দেখো বন্ধুরা সাপ কোন জায়গা। তো বন্ধুরা মনে হচ্ছে বৃহস্পতিবার বিকালের এই যে ভিডিও ননদরা আইসে, ছোট ননদরা। তো এই যে আইসে আমাকে এই জায়গা বিকালে আইসে। তো চলো সবাই খাচ্ছি চা, আমি তো চা খাই না, তো আজকে ওদের সাথে আমরা একটু খাবো চা। সবাই একটু হাই করে দাও, তো একটু হাই করে দাও। বুড়ি দেবে না, শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30। সকালবেলা উঠে আগে আমি আমার সব জামা কাপড় ভিজাইছি সকালে উঠে, তারপরে সব কাম সাইরে এই যে কাচাকুচি আমার সব রেডি। এত ফটাফট করতেছি কেন জানো, যাবো একটু বাড়ি, বন্ডিরা আইসে, ওই জায়গায় বাড়ি যেয়ে রান্না বাড়া করে ওই জায়গায় খাওয়া দাওয়া হবে আজকে সবাই। তো চলো আজকের ভিডিওটা অনেক মজা হবে, তো সাথে থাও, পাশে থাও। এই যে নাইটি পরছি, নাইটি তো এটা হচ্ছে বাদ দেওয়া নাইটি, তো সব কাচ্ছি তো অনেকগুলো, কয়েকদিন কাঁচা হচ্ছে না, ওই জন্যই এইটাই পরলাম। তো আমার এই যে চান্দান সাইরে পুজো দেওয়াও কমপ্লিট। তো সকালে ঘরে আমি কিচ্ছু রাঁধি নাই, আজকে কারেন্ট নাই, ওই জন্যে ঠাকুরের রিডাও অন করা হয় নাই, অন্ধকার। তো চলো যাবো মনে হচ্ছে বাড়ি। সকালে আমি খালি ভাত রাঁধছিলাম আর একটু ডিম ভাজছিলাম ওর বাবার জন্য, ওর বাবা যাবে না, রায়পুর দিয়ে এসে ঘুমাইছে, আমরা হনে যে যাচ্ছি। তো চলো যাই, বাড়ি যেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এই যে চলে আইসি বাড়ি। এই যে হচ্ছে আমার ছোট নন্দে জামাই, এসে একটু বসেছিলাম বাইরে। আর এই যে বুন্ডি আসবে না সামনে, ও হচ্ছে মাথা ধুবে, চ্যান করে নেয় এখনো। তো এই যে হচ্ছে আমাকে একটা বাড়ির মাও ম্যাও ম্যাও, মানে বিড়াল আমাকে ঘরেই থাকে সবসময়। এই যে আমার যা রাঁধতেছে, আর এই যে মাছ রেখে দিয়েছে আমার জন্যে, আমি রাঁধবো। তো ওর হয়ে গেছে প্রায় রান্না। এই যে ডাল রাঁধছে, আর হচ্ছে তোমার দেশি মুরগির মাংস, আর করলা ভাজা, আর হচ্ছে তোমার স্যালাড, হয় স্যালাডই, আর কিছু না। আর হচ্ছে আমি এর মাংস রান্না হয়ে গেলে আমি হচ্ছে রাঁধবো হচ্ছে মাংস আমি খাবো না, আমার শাশুড়ি খাবে না, তো আমাদের জন্য মাছ আনছে। তো চলো বন্ধুরা, ওই মাংস নামাইছি, এই যে নামাই, এই যে আমি হনে মাছ রান্না করব। এই যে অনেক দিন পরে আজকে বাড়ি রাঁধতেছি। বাড়ি তো যে 1 বছর, গত বছর যাই একটু রাঁধছিলাম, আর এই যে 1 বছর পরে যাই এই যে রাঁধতেছি চুলোয়। তো এই যে আমি এখানে মাছ ভাজা বসাই দিছি, মাছের রসা করব, একটু সরষে বাটা দেবো, সরষে বাটা দিয়ে তো মাছের রসা করব। চলো বন্ধুরা ভয়েস ওভার দিতে যাই, খালি পড়তেছে, বাধা এটাকে ওটাকে। তো চলো এই যে প্রায় রান্না হয়ে গেছে, তো লাইন ছিল না তো সময়, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আহনে বইছি, আমরা দুই যা আহনে বইছি, আমি তো মাংস নিই নাই, এই যে মাছ, করলা ভাজা, ডাল আর স্যালাড। তো চলো খাইয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার হচ্ছে বুন্ডিরা যাবে বাড়ি। ওরা ভাত খেতে খেতে ফোন আইছে, বাড়িতে যাওয়া লাগবে বাড়ি হনে। তো চলো আমরা ওই জন্যই ফটাফট খাচ্ছি, আমরা খাওয়া হয়ে গেলে ওরাও রেডি মনে হয়ে গেছে।
আর এই যে একটা বাচ্চা আছে মুরগির, এইটা না সবসময় ঘরেই থাকে বলে, গলা ছালা মুরগির বাচ্চা, সেই কিনাতা। তো ওই যে বাইরেরা রেডি হয়ে গেছে, ওরা ওখানে বেরোবে। ধামাকে মুরগি, এরকম বড় একটা মুরগি কাটা হয়েছে, ওখানে এর থেকে বড় ছিল। তো এই বুন্ডি বসে রয়েছে কেন জানো এরকম ভাই? ওর আজকে যাওয়ার কথা ছিল না, ও হচ্ছে সোমবারে যাওয়ার কথা ছিল ওকে, তো ফোন হয়েছে ফট করে, ওই জন্যই হচ্ছে যাচ্ছে বলে মন খারাপ। ওইদিকে বাড়ি একটু অসুবিধা রয়েছে, তো যাচ্ছে অনেক বুন্ডিরা। ওরা গেলে আমিও চলে আসবো বাড়ি। তো দেখছো খুশা পাল্টাচ্ছে সাপে। ঘরের ভিতরে আমরা সারাদিন ছিলাম না না, ওই জন্যই হচ্ছে এরা কোন সময় ঘরে ঢুকছে জানি না। আমি তো বাড়িতে তরকারি নিয়ে এসেছি, রানবো না কয়ে খালি ভাত বসাইছি রাইস কুকারে। তো এই যে ভাত বসাই এই যে গেছিলাম বসে আমি আর মায়ে, তারপরে তাকাই দেখি এই যে এই যে টাইলসের উপর দিয়ে দেখো, দেখছো এইয়া যদি না দেখতাম এত বড়টা কত বড়, একটু দেখো এত ঢুকা ঢুকে, কোনো জায়গা ফাঁকা নাই তাও ঢুকে। কি করবো আমি আর ভাবেই পারি না। তো দেখো ওই যে ভাত রয়েছে বসানি রাইস কুকারে, তো এই জায়গা পড়ছে ঢাক দিয়ে, ওই যে দেখো গরম না কেবলে খুশা পাল্টাইছে, ওই জন্যই হচ্ছে গরম লাগতেছে বলে এই জায়গা সরে আইছে। তো চলো বন্ধুরা, এরে হচ্ছে ডাব্বায় ভরবো, অনেক কি ফিলে ভরবো জানি না। তো চলো দেখতে থাকো তোমরা কি করি। তো আর ভিডিওটা তো আর বড় করব না, আর ভালো লাগে না এত সাপ এত। আর এইটা না কি সাপ কেউ জানে না জানো, এই সাপ কোনোদিন দেখিও নাই। মানে চিকুন বেশি, হচ্ছে মোটা না, মোটা হিসাবে লম্বা, অনেক লম্বা। এত লম্বা এত চিকুন সাপ আমি কোনোদিন দিই নি। বাবা দেখো, এটা হচ্ছে ডাব্বায় ভরে ওই জঙ্গলের দিকে ছেড়ে দিয়ে আসবো। মূর্তি মূর্তি বাইসে গেছি, যদি নিচে কোনো জায়গা থাকতো, তো উপরে রয়েছে বলে ভাগ্য ভালো। আর এত সাপ ঢুকে ঘরে, সব যে আমার নজরেই জ্ঞান বাদে, তাও ভালো। নিচে না থাকলে ভালো, উপরে উপরে থাকে সব, কয়দিন উপরে সাপ। ফার্স্ট একবার ডাব্বায় ভরা হয়েছে, তারপরে আবার বের হয়ে গেছে, তারপরে আবার অনেক কষ্ট করে তারপরে ভরছি ডাব্বায়। ওই দেখো কত বড়, এতে এত বোঝা যাচ্ছে না কত বড়, বাকি অনেক বড় সাপটা। এই সাপ আমাকে এদিকে বেশি নাই জানো, এইয়া হচ্ছে কি সাপ যেন একটা নাম কইছিল আমি ভুলে গেছি, কি একটা পাহাড় চিতেও না, আর হচ্ছে তোমার কেউটে সাপও না, এর গায়ে না সেই কিরকম দাগ দাগ রয়েছে পাহাড় চিতের মতন।